তো এই ভিডিওতে আমি একটি 2D ড্রয়িং করে দেখাবো, যে ড্রয়িংটা সামনে দেখতে পাচ্ছ সবাই। তো এই ড্রয়িংটা আমি অটোক্যাড শিটের ড্রয়িং করে দেখাবো কিভাবে করতে হয়, কি কি কমেন্ট লাগে। তো সমস্ত কিছুই অবশ্যই দেখতে পারো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ড্রয়িংটা পরে করার জন্য। তো আমি ড্রয়িংটা শুরু করছি। তো শুরু করার আগে আমরা প্রথমে কি করব সেটা বলে দিচ্ছি। এখানে 4টে সার্কেল আছে, একটা সার্কেল, এখানে ডট লাইন দিয়ে একটা সার্কেল দেওয়া আছে, থার্ড এই সার্কেলটা এবং ফোর্থ আর একটা সার্কেল আছে। তো এই 4টে সার্কেলের রেডিয়াস হচ্ছে, একটা হচ্ছে 38 ডায়ামিটার এবং সেকেন্ড যে ডটেড সার্কেলটা আছে সেটা রেডিয়াস আছে 35। তো এই দুটো প্রথমে ড্রয়িং করে নিচ্ছি, তারপরে বাকিটা। তো সি এন্টার, এখানে ক্লিক and then D enter, 38 enter। তো 38 ডায়ামিটার একটা সার্কেল হলো, অ্যান্ড স্পেস রিপিট কমেন্ট করার জন্য, অ্যান্ড দেন ক্লিক 35 রেডিয়াসের একটা সার্কেল ড্রয়িং করা হয়ে গেল। তো এরপর 3 নম্বর যে সার্কেলটা আছে তার ডায়ামিটার হচ্ছে 130, অ্যান্ড 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 152। তো 130, সরি, আমার এখানে রেডিয়াস 130 নেওয়া হয়ে গেল। আমরা যখনই সি এন্টার করব তখন যে ভ্যালুটা বসাবো সেটা হবে রেডিয়াস ভ্যালু। যদি আমি ডায়ামিটার ভ্যালু বসাতে চাই তাহলে তারপরেও ডি এন্টার করতে হবে। তো ডি এন্টার, সরি, আমরা সি এন্টার, দেন ক্লিক, দেন ডি এন্টার, এবং এবার যেটা বসবে সেটা আমার রেডিয়াস ভ্যালু 130। ওকে, then C enter, click D enter, 152। আমাদের 4টে সার্কেল ড্রয়িং করা হয়ে গেল। এখন দ্বিতীয় যে সার্কেলটা আছে সেটা হচ্ছে ডটেড লাইনের। তো আমাদের বাই লেয়ারে ড্রয়িং করা হয়েছে, তো আমরা ডটেড লাইন নেওয়ার জন্য এখান থেকে ক্লিক করব এবং আদার অপশান সিলেক্ট করব এবং এখান থেকে লোড অপশান, এখান থেকে ডটেড লাইন যেটা আছে সেটা সিলেক্ট করব। দেখো এখানে ডট বলে অপশান আছে একটা, তো এটাকে সিলেক্ট করে ওকে করে দেব। ওকে করার পরে যেহেতু আমার একবার সিলেক্ট করা ছিল ওই জন্য আগের অপশানটা দেখাচ্ছিল, অবশ্যই তোমাদের এটা হয়তো দেখাবে না যদি সিলেক্ট না থাকে। তো এইভাবে সিলেক্ট করে নেওয়ার পরে এখানে ক্লিক করব অ্যান্ড ওকে করে দেব। এরপর আমরা যদি কোনো লাইন ড্র করি, দেখো এটা বাই লেয়ারেই হচ্ছে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করি ডটেড লাইনটা। তো এখান থেকে ডটেড লাইন সিলেক্ট করব, ডট লাইন সিলেক্ট করার পরে এল এন্টার, দেন ক্লিক। ডট লাইনটা সিলেক্ট করার পরে আমাদের যে লাইনটা সেটা ডট লাইন হচ্ছে। তো এইবার এই যে সার্কেলটা আছে এই সার্কেলটা আমরা যদি এই ডট লাইন করতে চাই, এখান থেকে ক্লিক করব ম্যাচ প্রপার্টিস। ম্যাচ প্রপার্টিস করার পরে যে অপশানটা প্রথমে ক্লিক করব সেই অপশান, সেই টাইপের সেকেন্ড ক্লিক যেটা করব সেটা হয়ে যাবে। মানে আমি প্রথম ক্লিক ডট লাইনটা করছি এবং এরপরে যে লাইনটায় ক্লিক করব সেগুলো এই ডট লাইন হয়ে যাবে। তো এখানে আমাদের জাস্ট এটাই দরকার। তো এখানে ক্লিক করছি, দেখো এটা ডট লাইন হয়ে গেছে। তো এই লাইনটার আমার কোনো দরকার নেই। আমি এটাকে সিলেক্ট করে ডাইরেক্ট সার্কেল ড্র করলেও এইভাবে হতো। তো আমি যে কোনো একটা ভাবে করে নিলাম। এবার বাই লেয়ার করে দিচ্ছি। এখানে আমাদের 4টে লাইন আছে, তো এই 4টে লাইন হচ্ছে সেন্টার লাইন। তো ফের সেইভাবেই একই নিয়ম, এখান থেকে গিয়ে আমরা সেন্টার লাইন সিলেক্ট করব, লোড। তো এখানে আমাদের সেন্টার লাইন দেওয়া আছে, তো আমরা এই সেন্টার লাইনটা সিলেক্ট করব, করার পর ওকে, দেন সেন্টার লাইন, দেন ওকে। এখান থেকে আবার একবার সেন্টার লাইন সিলেক্ট করতে হবে, দেন এল এন্টার, এবং এখান থেকে যে কোনো একটা দিকে আমরা এইভাবে করে দেব। দেখো আমার হরিজন্টাল ভার্টিক্যাল লাইন ড্র হচ্ছে, তো তার জন্য F8 প্রেস করে দিতে হবে অ্যাঙ্গেল ওয়াইজ ড্রয়িং করার জন্য। তো আমি একটা লাইন ড্র করলাম, এটা সেন্টার লাইন হয়েছে। তো এই লাইন আমার আছে 4টে। আমরা এটা কোয়াড্রেন্ট বরাবর লাইন দিয়েও করতে পারি, বা এইভাবে একটা লাইন ড্র করে এরপর এখান থেকে পোলার অ্যারে নিয়ে এটাকে সিলেক্ট করে এন্টার, দেন সেন্টার পয়েন্ট, অ্যান্ড দেন এই আইটেমের এখানে গিয়ে আমাদের
তো 4 এন্টার করার সঙ্গে সঙ্গে আমাদের এরকম 4টে হয়ে যাবে। তো এখন অনেকটাই এই শেপ চলে এসছে। এরপর যেটা করতে হবে, আমাদের আরও দুটো সার্কেল ড্র করতে হবে। এখানে একটা সার্কেল আছে এবং এই একটা সার্কেল দেওয়া আছে যার রেডিয়াস হচ্ছে 40 এবং 30। তো আমরা 30 এবং 40 রেডিয়াসের দুটো সার্কেল ড্র করব, যেটার সেন্টার পয়েন্ট হবে এখানে, মানে যে আমরা সেন্টার লাইনটা ড্র করেছি এবং যে ডট লাইনের সার্কেল আছে সে দুটোর যে মিড পয়েন্ট সেখান থেকে আমাদের সার্কেলটা ড্র করতে হবে, অর্থাৎ এই জায়গাটা থেকে। তো আমরা তার জন্য সি এন্টার করব অ্যান্ড দেন এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে না, যেহেতু আমরা এটা ডটেড লাইন করে দিয়েছি যার জন্য আমাদের পয়েন্টটা আসছে না। তো পয়েন্টটা এই সমস্যার জন্য আমরা এটাকে বাই লেয়ারেই প্রথমে করে নেব। তো বাই লেয়ারে করে নেওয়ার পরে এখানে যে মিড পয়েন্টটা অবশ্যই আমাদের এবার দেখা যাবে। তো সি এন্টার, দেন আমাদের এখনও ডটেড সেন্টার লাইন দিয়ে সার্কেলটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে সার্কেল সিলেক্ট করা আছে তো বাই লেয়ার করে দিচ্ছি। এবং আমাদের ডায়ামিটার কত আছে, এই যে সার্কেলটা আছে এটা রেডিয়াস আছে 30 এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে 40। তো 30-40 একটা সার্কেল নিচ্ছি, সি এন্টার, রেডিয়াস 30 এন্টার। এরপর রিপিট কমান্ড অ্যান্ড দেন 40। তো দুটো আমাদের সার্কেল নেওয়া হয়ে গেছে। এরপর আমরা বাকি এখান থেকে এই সার্কেল পর্যন্ত যে আর্ক, সার্কেলের যে আর্কটা সেটা রেখে বাকিটা আমরা ট্রিম করে দেবো। তো টি আর ডাবল এন্টার, এখানে এখানে এবং এখান থেকে এটা, বাকিটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। তো হয়ে গেল। এরপর আমরা যেটা করব, এখানে আমার একটা ফিলেট ড্র করতে হবে। তো কোন জায়গাটায় আমার ফিলেট আছে, কত আর্কের রেডিয়াস আছে সেটা আমরা দেখে নেব। তো এখানে যে রেডিয়াসটা আছে সেটা হচ্ছে R5 এবং এই জায়গাটায় একটা রেডিয়াস আছে সেটা হচ্ছে R5। তো আমরা যেটাই ফিলেট করব সব R5ই হবে। তো আমাদের এখানটায় একটা রেডিয়াস আছে এবং এখানটায় একটা আছে, তো দুটো আছে। তো ফিলেট সিলেক্ট করার জন্য এখান থেকে করতে পারি বা F এন্টার করে দিতে পারি এবং তারপর R এন্টার, 5 এন্টার। তো এটাকে সিলেক্ট করব, দেন এটাকে সিলেক্ট করব, তো হয়ে গেছে। ফের রিপিট করার জন্য কমেন্ট স্পেস এবং R এন্টার, 5 এন্টার, দেন এটাকে এবং এটাকে সিলেক্ট করা হয়ে গেল। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হলো এই যে দুটো আর্ককে সিলেক্ট করতে হবে। সরি, আমাদের এটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এখানে এই দুটোকে সিলেক্ট করতে হবে, এটাকে এবং এটাকে। তো এটা সিলেক্ট করার পরে আমাদের অ্যারে নিতে হবে, এ আর অ্যারে নেওয়ার পরে পোলারে সিলেক্ট করব, দেন সেন্টার পয়েন্ট সিলেক্ট করার পরে এই যে আইটেম অপশান আছে এখানে বা এখান থেকেও আইটেম অপশানে ক্লিক করতে পারি। তো আমরা এখান থেকে করে দিচ্ছি, এখানে নাম্বার অফ আইটেম হচ্ছে 4 এন্টার। তো আমার 4টে চলে এসছে, 1 2 3 4। তো এখানেও 4টে আছে। তো আমাদের ড্রয়িংটা অবশ্যই কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর কিছু বাকি আছে কিনা আমরা একবার চেক করে নেব। তো এখানে কোনো কিছুই বাকি নেই, আমাদের ড্রয়িংটা অবশ্যই হয়ে গেছে। তো এবার যেটা আছে সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইলস। আমরা যে ডাইমেনশন কিভাবে দিতে হয় অবশ্যই আগের ভিডিওতে দেখেছি, ডাইমেনশন সবই দিতে পারে অবশ্যই। একটা জিনিস আমার এখানে বাকি আছে সেটা হচ্ছে এই যে 18 একটা সার্কেলের মধ্যে রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে। তো এই 18/18 একটা রেক্ট্যাঙ্গেল দেওয়া আছে, এই 18/18 রেক্ট্যাঙ্গেলটা আমাদের ড্র করতে হবে। তো ড্রয়িংয়ে যাচ্ছি এবং এটাকে ড্র করছি। তো এটাকে ড্র করতে গেলে আমাদের এই যে ক্রস লাইনটা আছে এই লাইনটাকে প্রথমে আলাদা আলাদা করতে হবে। তো এটা আলাদা করার জন্য এটাকে সিলেক্ট করব এবং এক্সপ্লোড অপশানে ক্লিক করব। এখন আলাদা আলাদা হয়ে গেছে। তো কোনো লাইন যদি আমরা জয়েন করতে চাই সেক্ষেত্রে সেই লাইনটা এবং যে লাইনটা জয়েন করব সেটাকে সিলেক্ট করে JOIN সিলেক্ট করার পরে এন্টার।
দেখো এই লাইনটা আমাদের একটা লাইন হয়ে গেছে, এবং এটাকে এবং এটাকে সিলেক্ট করার পরে JOIN, ওকে, তো দুটো লাইন হয়ে গেছে এখন। তো এইবারে ও এন্টার 9 এন্টার, এটাকে এদিকে, এটাকে এদিকে, এবং এটাকে এদিকে, এটাকে এদিকে। তো এখানে মিডিলে একটা রেক্ট্যাঙ্গেল হয়েছে, তো রেক্ট্যাঙ্গেলটা রেখে বাকি সমস্ত কিছু আমরা ট্রিম করে দেব। TR ডাবল এন্টার, এখানে এলাইনটা এইভাবে আমরা ট্রিম করে দেব, ওকে। আর মিডিলেরটা রেখে দেবো, যেহেতু ওটা আমাদের সেন্টার লাইন ওটা আছে। তারপর বাকিটা এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব। তো আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে আমরা ডাইমেনশন চেক করে নেব। এখান থেকে এটা সিলেক্ট করব, এটা আমাদের এইভাবে আসছে, তার কারণটা হচ্ছে আমাদের যে ডাইমেনশনটা সেটা অ্যালাইন নেই। তো ডাইমেনশনটা ওইভাবে আনার জন্য আমরা যে অ্যালাইনড অপশানটা আছে এটাকে ক্লিক করব, দেন এখানে এবং এখানে ক্লিক করে দেখো আমাদের যে ডাইমেনশনটা সেটা 18 আছে, ওকে। তো বাকি যে ডাইমেনশনগুলো আছে সেগুলো কিভাবে দিতে হয় অবশ্যই আমরা জানি। এখান থেকে সিলেক্ট করব, যদি ডায়ামিটার হয় ডায়ামিটার, দেন ক্লিক, এবং এখান থেকে যদি রেডিয়াস সিলেক্ট করি তাহলে রেডিয়াস হবে। তো এইভাবে আমরা যেগুলো দরকার সেগুলো দিয়ে দেব। যদি এখান থেকে ডায়ামিটার লাগে তো এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে দেব। তো এইভাবে ডাইমেনশনটা অবশ্যই দিয়ে রাখবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই।